এ কি সকালবেলা স্টেশনে আমরা কি করছি সেটাই ভাবছো তোমরা, তাই না? চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে। আর এই যে মায়াপুর যাব বলে ঠিক করেছি, অটো স্ট্যান্ডের এখানে অটো খুঁজছি। এত ভিড়, এত গরম, বলার মতো না। আর চারিদিকটা শুধু গাছপালায় ভর্তি। একটু চাইছিলাম বৃষ্টি হোক, বৃষ্টি হোক, বৃষ্টি আর দেয় না। মেঘলা আকাশ, আর চারিদিকে কি সুন্দর সবুজ গাছ। চলে গেলাম ঘাটে। কোন ঘাটে? হুলোর ঘাটে। হুলোর নামটা কেমন লাগছে না শুনতে? মাসি মাসি টুকটুক করে হেঁটে চলছে মায়ের সাথে, আর আমার বাবান তো রয়েছে পতিদেবের সাথে। চারিদিকে এত দোকানপাট, এত দোকানপাট, বড্ড অনেক কিছু কিনতে ইচ্ছে হচ্ছিল। কিন্তু কি করব, এখন কিনলে তো হবে না। মায়াপুরে যাই, দেখি ওখানে কি কি পাওয়া যায়। এই যে টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট কাটতে। দেখছি এখান থেকে একটুখানি পার হলেই নাকি মায়াপুর। আমি এসেছিলাম ছোটোবেলায় অনেকটা পথ পেরিয়ে। সত্যি অত তো মনে থাকে না। যাই হোক, কিন্তু দেখো নদীটার মধ্যে এত নোংরা, এত নোংরা, বলার মতো না। কি আর করব, এতে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। এত রোদ, এত রোদ, বলার মতো নয়। এত গরমে বেরিয়ে চিন্তা করছি কেন বেরোতে লাগলাম। এতটা গরম আমরা সত্যি বুঝতে পারিনি। শেষমেশ পৌঁছে গেলাম মায়াপুরে। মায়াপুরে গিয়ে চিন্তা করছি কোন হোটেলে থাকবো। হোটেল তো বুক করাই হয়নি, দুমদাম তো বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে। এখন যা অবস্থা, মনে হচ্ছে হোটেল পাবো না। ছেলেদের তো পাঠিয়েছে হোটেল বুক করার জন্য। শেষমেশ একটা হোটেল পাওয়া গেছে। হোটেলে গিয়ে জিনিসপত্র রেখে টেকে এখন যাচ্ছি খেতে। খাওয়া তো খুব দরকার, এত খিদা পেয়ে গেছে সে ভোর 4টের থেকে না খাওয়া। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখি এত সুন্দর একটা কাঁঠাল গাছ, কি বলবো, মনে হচ্ছে কয়েকটা কাঁঠাল পেরে নিয়ে বাড়ি চলে যাই। এত সুন্দর লাগছিল গাছ ভর্তি কাঁঠালটা দেখে। চারিদিকটা এত শান্ত, কিন্তু গরমের মধ্যে সব যেন অশান্ত অশান্ত লাগছে। বাচ্চা কাচ্চার সাথে থাকলে যা হয়, এদিকে গরম, এদিকে বাচ্চাদের অশান্তি ঝামেলা, আর কিছু নেওয়া যাচ্ছে না। যাই হোক, নামহট্ট ভবন থেকে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। হাতে তো মোটে একদিন বাকি, যেদিন গেছি সেদিন থাকবো, পরের দিন বাড়ি ফিরবো। তো চলে গেলাম আমার সাইট সিন করতে। টোটো বুক করে আমরা সবাই উঠে গেছি। এই যে আমার পাশে যা রয়েছে, যে ঘেমে চেমে একেকার। এই যে চলে গেছিলাম ফার্স্ট সাইট সিন করতে চাঁদকাজি সমাধিতে। এখানে একজনের সমাধিস্থ ছিল, তার উপরে চাঁদ ফুলের, মানে চাঁদ ফুল বলাটা ভুল হবে, চাপা ফুলের গাছ। পুরো গাছ ভর্তিতে কোনো পাতা তো নেই, শুধু চাপা ফুল ফুটে রয়েছে। চারিদিকটা দেখছি পুরো ফাঁকা মাঠ, ধুধু, খালি মাঝখানে একটা বিশাল বড় গাছ। যাই হোক, এটা দেখে টেকে আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। মাসি শাশুড়ির খুব ইচ্ছে ছিল পুরীতে যাওয়ার, বা মাসি শাশুড়িকে বললাম পুরীতে আর যেতে হবে না, এখানে জগন্নাথের দর্শন করে নাও, যা গরম, গিয়ে শান্তি পাবো না। এই একদিন করতে এসেছি ঘুরতে, তাতেই এত জ্বালা। ওইখানে গেলে কী যে হবে। মন্দির ভেতর ঢুকে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে যাব, দেখি মন্দিরের দরজা বন্ধ। মন্দিরের দরজা কোনো খোলা হবে না, একটু বাদে খোলা হবে। আর মন্দিরের ভিতরটা এত ঠান্ডা, বরফ পড়ছে মনে হয়। পাখা চলছিল, মনে হয় একটা ঘুম দিয়ে নিই। এই যে মন্দিরের পর্দা খুলে গেছে, ঠাকুরকে দর্শন করছি, প্রণাম করছি, আর বলছি এ ভগবান একটু বৃষ্টি দাও। আর চারিদিকে দেখি, বেরিয়ে দেখি কি প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল গাছ, কি সুন্দর সুন্দর গাছ। সব গাছের মধ্যে গোলাপ ফুল ফুটে রয়েছে বলে যাই টুক করে ছিঁড়ে আসি। কিন্তু এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে নেট দিয়ে, বড় ভীষণ বাজে। এগুলো খুব বাজে লাগে দেখতে। এই যে আমাদের পুরো গ্রুপ ফ্যামিলি, আমরা সবাই মিলে ঘুরতে গেছি, ছবি তুলছি আর ভিডিও করছি। আর গরমের মধ্যে ঘেমে চেমে মুখ টুক মুছে টুছে একেকার। চারিদিকটা খালি ঘুরছি। এই যে মন্দিরটায় ঢুকছি, দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মস্থান। বিশাল বড় হাত করে প্রণাম করি। আসলে মহাপ্রভু জন্মস্থান বলে কথা। চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। এত মন্দির, এত মন্দির না, সব মন্দিরের ভিডিও আমি শ্যুট করতে পারছিলাম না। বরফ পড়ছিল না, বড় বড় বরফ, সেই বরফের ঠেলায় এদিকে বাচ্চা সামলাবো না ভিডিও শ্যুট করব। এইসব ঘোরা কমপ্লিট করে আমরা চলে আসলাম মায়াপুরে। মায়াপুরের মন্দিরটা দেখেছো, মস্ত বড়। আর একটা বড় মন্দির হচ্ছে, এখন অবধি সেটা নাকি খোলেনি, 2024-এর শেষে নাকি খুলবে। যখন খুলবে তখন দেখবো। খানে এই গরমের মধ্যে আমি আর মায়াপুর আসছি না, নমস্কার জানাই 2 হাত ভরে। এখানে পটলু বাবা নিজের বাবার সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমার পটলুর কিন্তু বিশাল এনার্জি ছিল, আমাদের এনার্জি ছিল না। আর মায়াপুরের মন্দিরটা দেখো অনেক বড়। আর একটা নতুন মন্দির খুলবে, ওটা এখন অবধি খোলেনি, 2024-এর শেষে নাকি খুলবে। ওই দেখতে দেখতে হঠাৎ করে দেখছি কি 2খানা বড় বড় গরু যেন এগিয়ে আসছে। আমি তো বড় ভয় পেয়ে গেছি, এই যে এ কি এত বড় গরু। বেশ দেখতে ভাল লাগছিল, কিন্তু প্রথমের দিকে খুব ভয় পাচ্ছিলাম। সন্ধ্যা আরতিটা দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওখানে ফোন নট অ্যালাউ। শেষমেশ আমরা আরতি দেখে মায়াপুরের মন্দিরটা ঘুরে টুরে আমরা এখন মায়াপুরকে টাটা করে দিচ্ছি। একদিনের ট্যুর ছিল বাবা, এই গরমের মধ্যে একদিন তো মানে বেশি মনে হচ্ছিল। এই যে বাবানকে হাই করতে বলছে, এদিকে ও অন্যদিকে তাকিয়েই দেখছে। আর একটা চশমা কিনে দিলাম, এত গরমের মধ্যে কারোর কি আর সহ্য হয়, তাই ভাবলাম বাবানকে একটা চশমা কিনে দিই। এই যে নদী পার হব, দেখবো। ওখান থেকে কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে খুবই সহজ, কিন্তু মায়াপুর থেকে নবদ্বীপ যেতে একটু সময় লাগছিল, কারণ অনেকটা রাস্তা আর এতটা নদীপথ
বেশ দেখতে ভালো লাগছিল। কিন্তু আর কি, এই যে আমার বাবান সোনা কোলের মধ্যে চুপ করে বসে রয়েছে, আর আমি ওর বাবার চশমাটা ট্রাই করছিলাম দেখতে আমাকে ভালো লাগছে কি না। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মায়াপুরটা। এই যে চলে আসলাম নবদ্বীপে। নবদ্বীপে কয়েকটা সাইট সিন আছে, সেগুলো করে টোরে বাড়ি চলে যাব। এইবারের জন্য ক্ষমা, নেক্সট টাইম যদি আসি শীতকালেই আসবো। এই যে এখানে সব জায়গায় সবারই সব প্রভুদের জন্মস্থান, এগুলো দেখছিলাম। আর বাড়িঘরগুলো দেখছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। কিন্তু ঘুরে ঘুরে দেখবো না, নিজের ছেলের পেছনে দৌড়াবো। ওর বাবা তো ছেলেকে সামলাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে ভিডিও শ্যুটের দায়িত্ব দিয়েছে। আর সত্যি কথা বলবো, এক হাতে ব্যাগ এক হাতে ফোন নিয়ে না আমি ঠিক ভিডিওটা করতে পারছিলাম না। তাই ব্যাকা তেরা কেমন যেন হচ্ছিলো, স্টেবল করতে পারছিলাম না। আর চারিদিকে তো লোকজন ভর্তি, এদিকে ধাক্কা মারে ওদিকে ধাক্কা মারে, আমি যেন বিরক্ত বোধ করছিলাম। বিরক্ত বোধ করে কী হবে, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম এক হাতে ক্যামেরা নিয়ে, কাঁপাতে কাঁপাতে রাধাকৃষ্ণর কাছে গিয়ে প্রণাম করলাম। আর এত গরম, মাসি শাশুড়িও হাঁটতে পারছিল না, কষ্ট পাচ্ছিল। বেচারি ঘুরতে চাইছে না কষ্ট পেতে চাইছে। এই যে যেতে যেতে আরেকটা মন্দিরে যাচ্ছি, মন্দিরটা দেখো বাইরে দিয়ে খুব সুন্দর লাগছে, কিন্তু ঘোড়াগুলো তাকিয়ে তাকিয়ে ডাকছে আয় আয় করে। এই যে চলে গেলাম বলদেবের মন্দিরে। বলদেবের মন্দিরে ঢুকছি আর চিন্তা করছি এখানে এবার টাকা চাইবে না তো, কারণ ওখানে তো সব জায়গায় নাকি টাকারই ব্যাপার। যেখানেই তুমি ঠাকুরকে যাও না কেন, ঠাকুরকে দেখতে গেলে তোমাকে টাকা দিয়ে দেখতে হবে। এই জন্য আমরা কয়েকটা মন্দিরে যাইনি, ইচ্ছা করে যাইনি। টাকা দিয়ে ঠাকুরকে হয় দেখতে হলে আমি সেই ঠাকুর দেখবো না। এই ঠাকুরের কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি ঢুকেছি, প্রণাম করেছি। আর চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম। মন্দিরটা সত্যিই খুব সুন্দর। এর ভেতরে অনেক ডিটেলস আছে, আমি সত্যি কথা শোনার প্রয়োজন মনে করিনি, কারণ আমার শরীরে কোনো এনার্জি দিচ্ছিল না এক্সট্রা করে কিছু শুনতে বুঝতে। এই করতে করতে চলে গেলাম আমরা একটা 400 বছর পুরনো বাড়িতে। এটা ছিল শ্রী সচিমাতার পুরনো বাড়ি, মানে আসল বাড়ি। তো এই বাড়িতে ঢুকে বেশ একটা আলাদা ফিল হচ্ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর চিন্তা করছিলাম। আর ভালোও লাগছিলো বেশ, আসলে এত বছরের পুরনো বাড়ি একটু অন্যরকম ফিল দিচ্ছিল। এই করে ঘুরে টুরে আমরা ভাবলাম এবার চলে যাই সোজা পোড়ামাতলা মন্দিরে। পোড়ামাতলা মন্দিরে চারিদিকটা ঘুরে ঘুরে যখন দেখছিলাম, তখন সত্যি একটু অবাক লাগছিল। চারিদিকে এত কসমেটিক্সের ইমিটেশনের দোকান, মনে হচ্ছিল যাই টুক করে অনেক কিছু কেনাকাটা করি, কিন্তু কিচ্ছু কেনাকাটা করতে পারিনি। আর লাস্ট ভিডিওটা, মানে আমরা যখন বেরিয়ে যাচ্ছি সেখান থেকে, সেই ভিডিওগুলো শ্যুট করতে পারি, কারণ আমার ফোনের ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। কী আর করা যাবে, তাই ঘুরে টুরে আমরা বাড়ি চলে যাচ্ছি। এই অবধি আমার ভিডিও শ্যুট ছিল, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।